আজকে আপনাদের সাথে আলোচনা করব ব্রয়লার বাচ্চার 1 দিন থেকে 10 দিন পর্যন্ত কি কি মেডিসিন ব্যবহার করবেন সেই সম্পর্কে। অনেকে অনেক টাকার মেডিসিন ব্যবহার করে, তবে আমি খুব সীমিত পরিমাণে মেডিসিন ব্যবহার করেই ব্রুডিং সম্পূর্ণ করি। তো বাচ্চা যখন প্রথমে আসে তারপরে 1 ঘন্টা গরম পানি খাওয়াই, এরপরে 6 ঘন্টা গ্লুকোজ মিশ্রিত পানি দিই। তো তারপরে মোটামুটি 12 ঘন্টার পানিতে লাইসোভেট অথবা এআইভি ভেট দিই। এইভাবে প্রথম দিন শেষ করি। দ্বিতীয় দিন থেকে মুরগির বাচ্চার নাভি শুকানোর জন্য যে কোনো একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন। এই অ্যান্টিবায়োটিকটি মোটামুটি 3 থেকে 5 দিন ব্যবহার করতে হবে একটানা। যেহেতু অ্যান্টিবায়োটিক চালালে মুরগি একটু দুর্বল হয়ে যায়, তাই এই অ্যান্টিবায়োটিকের পাশাপাশি যে কোনো একবেলা ইমিউনিটি বুস্টার কোনো ওষুধ দিতে পারেন, যেমন লাইসোভেট, এআইভিভেট অথবা নিউট্রিল্যাক দিতে পারেন। পাশাপাশি বাচ্চা যাতে প্যারালাইসিস হয়ে না যায় সেজন্য রাতের পানিতে ভিটামিন বি কমপ্লেক্স দিতে পারেন। এভাবে 5 দিন বয়স পর্যন্ত চালাবেন। 6তম দিনে সকালের পানিতে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানিতে যে কোনো একটা টক্সিন বাইন্ডার দিতে পারেন। এর সাথে 6তম দিন রাতে রানীক্ষেতের ভ্যাকসিন করে দিবেন। ভ্যাকসিন করা কমপ্লিট হলে 6তম দিন রাত থেকে পরের দিন সকাল পর্যন্ত পানিতে ভিটামিন AD3 দিতে পারেন। 7, 8, 9 এবং 10তম দিনে যে কোনো একবেলা একটা পিএইচ দিতে পারেন 1 মিলি পার লিটারে। একবেলা টক্সিন বাইন্ডার দিতে পারেন, আর একবেলা সাদা পানি চালাতে পারেন। এভাবে 7, 8, 9 এবং 10তম দিন চালাতে পারেন। এই নিয়মে মোটামুটি প্রতি বেজেই আমি 1 থেকে 10 দিন বয়স পর্যন্ত এভাবেই পালন করে থাকি। যদি পাশাপাশি বাচ্চার কোনো সমস্যা হয় তাহলে এই নিয়মটা নাও হতে পারে, কারণ তখন মেডিসিনের ব্যবহার সম্পূর্ণই চেঞ্জ হয়ে যাবে। অনেক খামারিগণ অনেক নিয়মে মোটামুটি ব্রুডিংয়ের মেডিসিন চালিয়ে থাকে, তবে আমি চেষ্টা করি সর্বদাই মেডিসিন খরচ কমানোর জন্য। আপনারা চাইলে এই নিয়মে করতে পারেন, আশা করি ভালো ফলাফল পাবেন। পাশাপাশি মেডিসিন কস্ট অনেক কম হবে। খামার আপনার যেভাবে ভালো মনে হবে ওইভাবে ব্যবহার করবেন। আমার ম্যানেজমেন্ট অনুযায়ী যে আপনার ভালো হবে এমন নাও হতে পারে, সেজন্য আপনার প্রয়োজন মতো মেডিসিন ব্যবহার করবেন। তো নিয়মিত মুরগি পালন বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।